وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র এই কোরআনের ময়দানে বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত করে নবীর প্রতি, আখির আন্দা তাজেদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একদিন ব্যাপী ওচলবাড়িয়া মুহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল। আমি কোরআনে কারিমাত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। ইমানদার কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। ইমানদার কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে বিশ্বাস করে। ইমানদার বান্দারা কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বিশ্বাস করে। ইমানদার কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন তার উপর বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যারা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমরা নিজেদের পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচবা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবারকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি শুধু একলাই বাঁচো না, তোমার পরিবার সবাইকে বাঁচাও। তার কারণ তুমি যদি একলা জান্নাতে যাও, তোমার বাবা মা যদি জাহান্নামে যায় তাহলে তোমার ভালো লাগবে? তুমি যদি জান্নাতে যাও, তোমার বাবা যদি জাহান্নামে যায় তোমার কি ভালো লাগবে? তুমি যদি জান্নাতে যাও, তোমার স্ত্রী যদি জাহান্নামে যায় তোমার কি ভালো লাগবে? তুমি যদি জান্নাতে যাও, তোমার সন্তানেরা যদি জাহান্নামে যায় তোমার কি ভালো লাগবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একলাই যাও না, তোমার পরিবার শহরকে জান্নাতে নিয়ে যাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের স্তম্ভ হবে আগুন আর পাথর। জাহান্নামের ভয়ঙ্কর খাদ্যগুলো হবে মানুষ আর পাথর। আলাইহাল মালাইকাতু গিলাদুম শিদাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জায়গায় যে ফেরেশতাগুলো নিযুক্ত করা হয়েছে, আলাইহাল মালাইকাতু গিলাদুম শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমরুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওখানে যে ফেরেশতাগুলো নিযুক্ত করা হয়েছে, ওই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমের এক চুল পরিমাণ তারা অবাধ্য হবে না। কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের এক চুল পরিমাণ নড়চড় হবে না। কারণ দুনিয়ার যদি আদালত, দুনিয়ার যদি জেলখানাতে রাখা হতো তাহলে দুনিয়ার মানুষেরা কিছু টাকা দিলে সেখান থেকে একটু মুক্তি পেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই জাহান্নামের এমন ফেরেশতাগুলি নিযুক্ত রয়েছে, তারা কখনো ঘুষ থাকবে না, তারা কঠোর হৃদয়ের হবে, যারা আল্লাহ পাকের হুকুমের একটা ওদিকে ওদিক করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামে যে ফেরেশতাগুলো নিযুক্ত করেছে এবং কি আমাদের দুই কাঁধে যে ফেরেশতাগুলো নিযুক্ত করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে তারা কোনো সময় অবাধ্য হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা নিজেরা বাঁচো এবং তোমরা আহল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বন্ধুগণ আমার, যদি আমরা নিজেরা বাঁচতে চাই তাহলে কি করতে হবে? তাহলে সর্বপ্রথম আমাদেরকে আগে দিন শিখতে হবে।
দিন শিখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাদিস শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। তাহলে কোরআন মাদিস শিক্ষা দেয় কারা? কোরআন মাদিস শিক্ষা দেয় কোন জায়গায়? এই কোরআন মাদিস শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা মুক্তবে কোরআন মাদিস শিক্ষা দেওয়া হয়। কারণ এই বাংলার জমিনে দেখা যায় যদি স্কুলগুলো না থাকতো তাহলে আজকে এই বাংলার জমিনে দেখা যায় যদি স্কুলগুলো না থাকতো তাহলে বড় বড় ভার্সিটি স্কুল যত যা আছে কলেজ চলতো না। এই মাদ্রাসাগুলো চলে এই মুক্তবের দ্বারাই। এই ফুরকানিয়া মাদ্রাসাগুলো যদি আজকে না থাকতো তাহলে এগুলো আর চলতো না। কারণ এই প্রথম থেকে মুক্তবের বাচ্চারা আমরা ছোট থেকে দেখতে দেখতে আসতেছি, মুক্তবের ছোট ছোট বাচ্চারা তারা যখন ওই কোরআনের মহব্বতে ওইদিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে কোরআনের প্রতি একটি মহব্বত তৈরি করে দেন। তারা এই ভালোবাসার কারণে তারা এই মাদ্রাসায় ভর্তি হয়, তারপরে হাফেজ আলেম হয়। আপনি পড়ালেখা করান তো কোনো নিষেধ নাই, কিন্তু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কতটুকু ফরজ? যতটুকু বললে তোমার নামাজ তুমি সহি শুদ্ধভাবে পড়তে পারবে, যতটুকু জানলে তুমি তোমার ঈমান আমল কিভাবে টিকে রাখতে হবে সেটুকু জানতে পারবে, যতটুকু করলে তুমি অন্যায়ের হক তুমি কিভাবে বুঝবে সেটা তুমি বুঝতে পারবে, যতটুকু বললে তুমি সৎ কাজে আদেশ করতে পারবে এবং অসৎ কাজে নিষেধ করতে পারবে, ততটুকু পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলেন না যে এখানে হাফেজ হওয়া জরুরি, এখানে আলেম হওয়া জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, তলাবুল ইলমি হচ্ছে যতটুকু ইলম দরকার তোমার নামাজের জন্য, যতটুকু ইলম তোমার সমাজ চলার জন্য, যতটুকু ইলম হলে তুমি তোমার সমাজে চলতে পারবে ততটুকু ইলম তুমি শিক্ষা করো। তাহলে ততটুকু ইলম শিক্ষার জন্য আমাদের সর্বপ্রথম এই মাদ্রাসাগুলোতে যাইতে হবে। আজকে দেখা যায় আমাদের মধ্যে এই মাদ্রাসাগুলো বন্ধর দিকে। বিগত অনেক দিন এই কোরআনের মাহফিলগুলো অনেক বন্ধ ছিল, অনেক হামলা মামলা অনেক কিছু গেছে এই কোরআনের মাহফিলের উপর দিয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় দুনিয়ার মানুষ তা জানে না। এদিকে তো অনেক দিন দেখা গেছে কোরআনের মাহফিল অনেক কিছু সবকিছু রেডি, প্যান্ডেল রেডি, স্টেজ রেডি, বক্তা রেডি, কিন্তু এই কোরআনের আলোচনাগুলো করতে দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা এই কোরআনের সাথে লাগতে আসো না, কারণ যুগে যুগে নমরুদেরা ফেরাউনেরা আল্লাহর রাসূলের বিরোধিতা করতে কোনো কিছু করতে পারেনি। যুগে যুগে নমরুদেরাও টিকতে পারে নাই, ফেরাউনেরাও টিকতে পারে না, আবু জেহেলরাও টিকতে পারেনি। এই যুগের যারা আবু জেহেলরা আছে তারাও কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না। তার কারণ যারা আল্লাহর সৃষ্টি নিয়ে যারা অবদ্ধ করে, যারা আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি এই দুনিয়াতে দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ইমানদার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইমানদারকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদারকে ডাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে আবারও বলতেছে তোমরা জান ইমানদার হয় না। তার কারণ আমাদের কাছে ঈমান মাপার যন্ত্র নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান মাপার যন্ত্র আছে। কারণ আমরা যতই বলি না কেন আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাদের ঈমান কতটুকু আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বারবার ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনবার করে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এবং তোমরা সত্য কথা বলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তো মুসলমান, আমরা তো মুসলমান নামে মুসলমান, আমরা তো মুসলমান। আমরা যখন বলি বাংলাদেশে 90% মুসলমানের দেশ,
কিন্তু ফজরের নামাজে দেখা যায় 2-5 মুসল্লির উপর লোক দেখা যায় না। দুই নামাজ মুনাফিকের জন্য কষ্টকর, এক হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। আমরা মনে মনে বললে আমরা সকলে মুসলমান, আমাদের ঈমান ঠিক আছে, কিন্তু মুসলমানের প্রথম কাজ হচ্ছে সালাত। এই সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে একবার নয় দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ থাকা অবস্থায় 24টা ঘন্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন। আমরা আজ কাজের অজুহাতের কারণে আমরা আল্লাহকে কাজের অজুহাত দেখা যায় আমাদের এই কাজ ওই কাজ, আমরা এই কাজ ওই কাজ করি, কিন্তু নামাজের কথা একবারও বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের খাতা যখন হিসাব দেখানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত 23টা বছর তোমার জন্য আমি কষ্ট করে আসলাম, তুমি আজকে এই কষ্টের এই প্রতিদান দিলা। 23টা বছর তোমার জন্য আমি মার খালাম, শহীদ হলাম, কত কি আমার সাহাবারা কত জীবন দিল। 23টা বছর এই কোরআনের জন্য কত কষ্ট করলাম। উম্মত তুমি আজকে আমার এই প্রতিদান দিলে তাইফের ময়দানে, মা তুমি কি ভুলে গেছো উম্মত? তোমরা কি শোনো না আমি কত কষ্ট করে আসছি, তোমার কি আজকে নামাজের এই হাল দশা? হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। তাই যদি নামাজের হিসাব যদি আমাদের হয়, আমরা নামাজের দিক কত কি করি? আমাদের প্রথম ধর্ম হচ্ছে আমরা হচ্ছে মুসলিম, কিন্তু আমাদের ভিতরে এত দল কেন? এই গত কিছুদিন আছে 2-3 দিন ধরে দেখা যাচ্ছে মুসলমানের ভিতরে খুবই মারামারি, দিয়ে ইসকন বলেন এদিকে কি তবলিগ জামাতলে কি মারামারি শুরু হয়ে গেছে মুসলমানদের মধ্যে, কিন্তু দল কিন্তু একটাই। আমাদের দল একটা, আমাদের কাবা একটা, আমাদের কোরআন একটা, আমাদের বাইতুল্লাহ একটা, কিন্তু আমরা শুধু মারামারি করি। মুসলমানের ভিতরে কেন এত এত দলাদলি থাকবে? আমরা সর্বপ্রথম পরিচয় হলো আমরা হচ্ছে মানুষ, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, তারপর হচ্ছে আমরা মুসলিম, তারপরে আমাদের মুসলিম, কিন্তু আমাদের ভিতরে এত দলাদলি কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সব কিছু যখন এক, তাহলে আমাদের ভিতরে এত দ্বন্দ্ব কি জন্যে? আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। সে কিভাবে নামাজ পড়লো না পড়লো সেটা পরের বিষয়, তার কারণ নামাজ মাসালা এগুলো ফতুয়া দেবে আলেম ওলামারা, আমরা নিজেদের ভিতরে এগুলো নিয়ে আমরা মারামারি করি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যে আমি আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আলোচনাগুলোকে আপনাদের যদি ভুল ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আলোচনা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু